সাতচল্লিশে পাকিস্তান জন্ম নিল, ভারত বিভক্ত হলো। পাকিস্তানের পশ্চিমাঞ্চল পশ্চিম পাকিস্তান এবং পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তান এরকম বিচ্ছেদের মধ্য দিয়ে একটি একক রাষ্ট্র হিসাবে জন্ম নিল। পাকিস্তান রাষ্ট্রে দিনে দিনে প্রমাণ হয়ে গেল যারা ধর্মের ভিত্তিতে এভাবে কাঠামো দিয়েছিলেন তারা এক পর্যায়ে বলতে শুরু করলেন বাংলা ভাষার অক্ষর হতে হবে আরবিতে এবং বাংলা আমাদের রাষ্ট্রের প্রধান ভাষা হিসাবে থাকবে না, যার সূত্রপাতে 1948 সনে মোহাম্মদ আলী জিন্নার রেসকোর্সের বক্তৃতার প্রেক্ষিতে প্রতিবাদ করেছিল সেদিনকার পূর্ব পাকিস্তানের তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা। তার ধারাবাহিকতাতে 52 ভাষা আন্দোলন, যেই 52 ভাষা আন্দোলন আমাদের দেশে নতুন করে এক প্রেক্ষাপট তৈরি করেছে এবং সেই ধারাবাহিকতাতে 69-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধ। এই পর্ব পর্যন্ত এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে ধর্মের ভিত্তিতে বিভক্তিটাকে যারা বড় করে চিন্তা করেছিলেন তা কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক এবং ভৌগোলিকভাবে কোনো কাঠামোকে স্থির রাখতে পারেনি, যে কারণেই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে আবার প্রশ্ন উঠল জাতীয়তাবাদের কেন্দ্রীয় ভবনটা অথবা প্রধান ভিত্তি কি হবে, ধর্ম না ভাষা। 47-এ ধর্মকে ভিত্তি ধরে যে রাজনৈতিক সংগ্রাম চূড়ান্ত হয়েছিল ভারত বিভক্তির মধ্য দিয়ে এবং ব্রিটিশরা সারা পৃথিবীব্যাপী তাদের সমস্ত কলোনিকে শান্তিপূর্ণ উপায় ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছিল, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন এমন আবির্ভাব ঘটেছে, ব্রিটিশদের সেই আধিপত্য তখন আর থাকেনি। খুব দ্রুত তারা তাদের কলোনিগুলিকে ছেড়ে দিয়ে বিদায় নিতে হচ্ছিল এবং কত রক্তপাত বিহীনভাবে বিদায় নিতে হয় এটা ব্রিটিশ সাম্রাজ্য, যেই সাম্রাজ্যে একসময় সূর্যাস্ত যেত না, তারাই আবার খুব পরিকল্পিতভাবে সাম্রাজ্যকে গুটিয়ে ফেলল আটলান্টিকের পারে, তাদের নিজেদের ইংলিশ ভূমিতে, তাদের নিজেদের ব্রিটিশ ভূমিতে এবং খুব রক্তপাতবিহীন অবস্থায়। ঠিক তেমনি ভাবেই ভারত উপমহাদেশেও তারা তাদের কলোনিকে ছেড়ে দেওয়ার জন্য শান্তিপূর্ণ যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যার নেতৃত্ব গান্ধী দিয়েছেন, যার নেতৃত্ব জিন্না দিয়েছেন, অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত একমাত্র সুভাষ বোস ছাড়া আর কিন্তু কেউই সশস্ত্র সংগ্রামের কথা ব্রিটিশ কলোনির বিরুদ্ধে বলেনি, ব্রিটিশ শাসকরাও বলে নাই এবং গান্ধী এবং জিন্নাও কিন্তু বলেন নাই। ফলে এটা একটা অভিজ্ঞতা হিসাবে এই অঞ্চলের রাজনীতিতে থেকে গেল যে ধর্মকে প্রধান পরিচয় তৈরি করে রাষ্ট্র জন্ম নিলেও রাষ্ট্রের গতি প্রবাহের মধ্যে প্রমাণ হয় জাতিকে সংহত করার জন্য তা কাজে লাগেনি। ইতিহাসের এই ধারাবাহিকতাই প্রমাণ করে যে কিভাবে একটি জাতির জন্ম হয়েছে এবং এরপরই প্রশ্ন দেখা দিল স্বাধীনতা উত্তরকালে সদ্য ভূমিষ্ঠ পৃথিবীর মানচিত্রে 56,000 বর্গ মাইলের এই নতুন ভূখণ্ড জাতির পরিচয় কি হবে। এই ভূখণ্ডের জাতি 47 সনে বলেছিল মুসলমান পরিচয় দিলে জাতীয়তার পরিচয় শেষ। এখন এই ভূখণ্ড জন্ম নিয়েছে ভাষার ভিত্তিতে, এখানেই কি শেষ? প্রথম পার্লামেন্টে সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তৎকালীন সংসদ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বললেন, যারা বাঙালি না তোরা সব বাঙালি হয়ে যা। যারা বাংলায় কথা বলে না তাদেরকে বললেন তোদেরকে বাংলায় কথা বলতে হবে। প্রমাণ হয়ে গেল 56,000 বর্গ মাইলের যে জাতির যে পরিচয়, যে অস্তিত্ব, তার সঙ্গে যেমন মুসলমানিত্বের পরিচয় 47 সালে দেওয়ার পরেও 1971-এ তা যেমন ভুল প্রমাণিত হয়ে গেল, আবার 1971-এ ভাষার ভিত্তিতে যুদ্ধ লাভ করে একটি স্বাধীন জাতি গঠিত হলেও প্রথম পার্লামেন্টের অধিবেশনেই মানবেন্দ্রনাথ লারমার মতো একজন অবাঙালি, যিনি বাংলাদেশের নাগরিক, তার প্রতিবাদের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল ভাষার ভিত্তিতেও জাতির পরিচয় সর্বজনভাবে গৃহীত হয়নি।